আসসালামু আলাইকুম গাইস, এখানে আমি পেঁয়াজ দিচ্ছি। এখানে পেঁয়াজ আর সোয়াবিন তেল আর পেঁয়াজ দিচ্ছি। আর এখানে জিরে, এখানে আস্ত জিরে, আস্ত ধনে, সাদা হলুদ, সাদা ফিলফিল আসওয়াদ, সাদা গরম মশলা, সাদা দারচিনি, সাদা ভেড়ার গোশ গাইস, ভেড়ার গোশ। তো ভেড়ার গোশ আমাদের বাংলাদেশের মানুষরা ভেড়া গোশ খেতে চায় না, রাঁধতে পারে না ঠিক মতো। তার জন্য ভেড়ার আমার ভেড়ার গোশ খুব পছন্দ করে। ভেড়ার গোশ, উটির গোশ সবসময় পাওয়া যায়। সৌদি আরব তো উটির গোশ সবসময় পাওয়া যায়, ভেড়ার গোশও পাওয়া যায়। আমি এখন রান্না করতেছি রোজ কাঁচা ভেড়ার গোশ দিয়ে। আপনারা একটু পেঁয়াজটাকে একটু ভাজি করে নেবেন। ভাজি করে নিয়ে এই বেশ করে এখানে ভালো করে একটু ঘন করে নেবে, নিয়ে তবে মশলাটা দেবেন। তবে ভালো করে চাল দিয়ে গোশটা সিদ্ধে গেলে চাল গাড়ির ভিতরে ঢেলে দিবেন, দিয়ে ভালো করে একটু আটা নেবেন। মশলা খুব সুন্দর হবে। এখানে আমি রসুন আর টমেটো দিচ্ছি। টমেটো দিলে বলে শক্তি বাড়ে। টমেটো দিচ্ছি, রসুন আর আদা। আমি ধনে আস্ত ধনে তো আস্ত ধনে আবার দিয়ে দিলাম তার। আর পরিমাণ লবণ দেবেন 1 চামচ। এই দেখুন গাইস, আমার রান্না মাশাআল্লাহ করতে হয়। দেখছেন গাইস, রান্না করতেছি। এবার আমি মশলাটা ঢেলে দিচ্ছি গাইস। পিরিতি ভজন পিরিতি গলার গাথারে, পিরিতি গলার গাথারে। এবার টমেটোটা ঢেলে দিলাম গাইস। এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার দেখেন রান্নাটা কত সুন্দর হলো। এবার চাল করে ধোবো। মাংসটা সিজে দিলে চাল করে ঢেলে দেবো এখানে। দেখেছেন গাইস? আসসালামু আলাইকুম গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে শেয়ার করেন।